প্রিয় ছাত্রছাত্রী, আজকে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের দর্শন বিষয়ের পরীক্ষা হয়ে গেছে। পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়েছে সেটা তোমরাই আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা নিশ্চয়ই জানো যে আমি দর্শনের শিক্ষক নই। বিশিষ্ট শিক্ষক মহাশয়ের কাছে উত্তরগুলো প্রশ্নগুলো সমাধান করে নিয়ে আপলোড করতে আমার কিছু দেরি হচ্ছে, কিন্তু আমি 100% সঠিক উত্তর দিচ্ছি। তোমরা একটু মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন, বিশ্ব বসুন্ধরা দিবস পালিত হয় কবে? অনেকে হয়তো এটা টানে 5ই জুন করে দেবে, কিন্তু 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব বসুন্ধরা দিবস হচ্ছে 22শে এপ্রিল। সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন, ফান্ডামেন্টালস অফ সোসিওলজি গ্রন্থের রচয়িতা কি? এই বিখ্যাত গ্রন্থটি রচয়িতা হলেন গিসবার্ট। 3 নম্বর প্রশ্নের উত্তর, এখানে নিম্নলিখিত কারণগুলি সত্য অথবা মিথ্যা যাচাই করতে হবে। দুর্খেইম তার সুইসাইড গ্রন্থে 3 প্রকার আত্মহত্যার কথা বলেছেন, এটা ফলস। পিটার সিঙ্গার 4 প্রকার কৃপা হত্যার কথা বলেছেন, এটা ফলস। জীবন যুদ্ধে সে টিকে থাকবে যে যত শক্তিশালী, এটা বলেছেন হার্বার্ট স্পেন্সার, সত্যি। আত্মহত্যাকে নৈতিক দৃষ্টিকোণ থেকে অনৈতিক কর্ম বলেছেন দার্শনিক কান্ট, এটাও সত্যি। সুতরাং সঠিক উত্তর অপশন এ। তারপর চলে যাচ্ছে আমি প্রশ্ন নম্বর 4-এ, বিবৃতি ও ব্যাখ্যা। আত্মহত্যার নৈতিক বিচার প্রয়োজন, কারণ হচ্ছে আত্মহত্যা সমাজের জন্য ব্যক্তিদের প্রভাবিত করে। এখানে সঠিক উত্তর হলো এ। কেন? এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক কারণ। সত্যিই তাই, কারণ সমাজে আত্মহত্যার বিচার না হলে এটা সমাজকে প্রভাবিত করে, ব্যক্তিদের প্রভাবিত করে, ছোঁয়াচে রোগের মতো। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 5, স্তম্ভ মেলানো। ডাক্তার যখন সক্রিয়ভাবে কোনো প্রাণনাশক ইনজেকশন প্রয়োগের মাধ্যমে রোগীর মৃত্যু ঘটান, সেটাকে কি বলে? ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যা বলে, নাকি ঐচ্ছিক কৃপা হত্যা, সক্রিয় কৃপা হত্যা, নিষ্ক্রিয় কৃপা হত্যা? এই বিচার বিশ্লেষণ করে সঠিক যে অপশনটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অপশন সি, অর্থাৎ 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ, এটা হবে সঠিক উত্তর। আমি তারপর চলে যাচ্ছি প্রশ্ন নম্বর 6, ক স্তম্ভ খ স্তম্ভ। স্তম্ভ 1 স্তম্ভ দ্বিতীয় মিল করতে হবে, স্তম্ভ বিস্তম্ভ যেটা আমরা মিল করি। এই যে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, এটা শ্রী চৈতন্য দেব রায় রামানন্দের সঙ্গে তিনি এই তর্ক করেছিলেন এবং প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে 1-এর বি, 2-এর সি দ্বৈতবাদ মাধবাচার্য, 3-এর ডি বল্লভাচার্য এবং 4-এর নিম্বার্ক। তাহলে সঠিক অপশন হচ্ছে সি। পরের প্রশ্নে চলে যাচ্ছে 7 নম্বর, শঙ্করের মতে বিবর্তনের 3টি স্তর আছে। 8 নম্বর প্রশ্ন, পঞ্চম বেদ কি? দেখো, পঞ্চম বেদ সম্পর্কে অনেকে বলছেন উপনিষদ, কিন্তু না, উপনিষদ বেদেরই একটা অংশ, ঠিক আছে? সুতরাং উপনিষদ সঠিক অপশন নয়, এটা হবে মহাভারত। মহাভারতকে পঞ্চম বেদ অভিধায় অভিহিত করা হয়। 10 নম্বর প্রশ্ন, বিবৃতি কারণ। অদ্বৈত বেদান্ত অনুসারে ব্রহ্ম এক অদ্বিতীয়, কারণ অদ্বৈত বেদান্ত অনুসারে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব ন পরঃ। ঠিক, সুতরাং অপশন হবে এ, অর্থাৎ এ এবং আর দুটোই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা একদম ঠিক। 11 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, জড় ও মন হলো সাপেক্ষ দ্রব্য, এটি কে বলেছেন? এটি বলেছেন বিখ্যাত দার্শনিক ডেকার্ট। 12 নম্বর প্রশ্ন, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, এটা কে বলেছেন? এটা বলেছেন দার্শনিক বার্কলে। তারপর চলে যাচ্ছি 13 নম্বর প্রশ্ন, সবকিছু ঈশ্বর এবং ঈশ্বরই সবকিছু, একথা বলেছেন স্পিনোজা। 14 নম্বর প্রশ্ন দেখো, দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না, একথা বলেছেন জন লক। তারপর 15, শূন্যস্থান পূরণ করো। মুখ্য গুণ ও গৌণ গুণ এর পার্থক্য অস্বীকার করেছেন কোন দার্শনিক? দার্শনিক বার্কলে। 16 নম্বর প্রশ্ন, বিবৃতি ব্যাখ্যা না। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি আমের মিষ্টি স্বাদ লকের কোন মতে কোন প্রকার গুণ? এটা হচ্ছে গৌণ গুণ। 17, লাইবনিজের মতে দ্রব্য হলো গবাক্ষহীন চিৎ পরমাণু, কারণ দ্রব্য
গুলি থেকে অন্যের উপর প্রভাব বিস্তার হতে পারে না, করতে পারে না। ঠিক আছে, এর সঠিক উত্তর হবে অপশন বি। অনেকে এ করেছে, সেটা হবে না। তারপর 18 নম্বর উত্তর, অদ্বৈত বেদান্তের মূল তত্ত্ব কি? নির্গুণ ব্রহ্ম। 19 নম্বর, অদ্বৈত বেদান্ত মতে জগতের দ্বৈততা অনুভবের কারণ কি? অবিদ্যা। অদ্বৈত বেদান্ত মতে জীবের বন্ধন দশার কারণ কি? অবিদ্যা। তারপর লাইবনিজ হলেন একজন বহুত্ববাদী দার্শনিক। 22 নম্বর প্রশ্ন, কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা, এ কথা স্বীকার করেছেন ইউইং, দার্শনিক ইউইং। তারপর 23 নম্বর প্রশ্ন, ডেকার্ত দেহ মনের সম্পর্ক ব্যাখ্যা করেন কোন মতবাদের দ্বারা? ক্রিয়া প্রতিক্রিয়াবাদের দ্বারা। তারপর 24 নম্বর প্রশ্ন, স্তম্ভমিল কনসেপ্ট অফ মাইন্ড, মেডিটেশনস, মোনাডোলজি, an introduction to philosophical analysis, এই সমস্তগুলো যদি স্তম্ভ আমরা মিল করি তাহলে সঠিক উত্তর হবে অপশন সি। তারপর চলে যাচ্ছে আমি 25 নম্বর প্রশ্নে, প্রসক্তিবাদ অনুযায়ী কারণ থেকে কার্যকে অনুমান করা যায়। কারণ প্রসক্তিবাদের সমর্থকগণ বলেন কারণ ও কার্যের মধ্যে আপতিত সম্পর্ক আছে। তাহলে এর অপশন কি হবে? অপশন হবে সি, এ সত্য আর মিথ্যা। পরের প্রশ্ন, দ্য সুইসাইড এই গ্রন্থটি রচয়িতা কে? গ্রন্থটা কে লিখেছেন? লিখেছেন এমিল দুরখেইম। 27 নম্বর প্রশ্ন, যুদ্ধক্ষেত্রে কোন সৈনিকের দেশের স্বার্থে প্রাণ দেওয়াকে বলে আত্মবিসর্জন। আত্মহত্যা জীবন থেকে পলায়নী মনোভাবের পরিচয়, উক্তিটি কার? উক্তিটি হলো দার্শনিক সক্রেটিসের। পরিবেশ নীতিবিদ্যা কি? এটি হলো ব্যবহারিক নীতিবিদ্যার একটা শাখা। তারপর 30 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, পরিবেশগত নীতিবিদ্যা স্বতন্ত্র একটি শাস্ত্র হিসাবে স্বীকৃতি পেয়েছে 1973 সালে। 31 নম্বর, দেখো একটা ডায়াগ্রাম আছে, সমাজ ও ব্যক্তির মধ্যে সম্পর্কের ভিত্তিতে কোন চিত্রটি সঠিক? এটা সঠিক অপশন হবে ডি। 32 নম্বর হচ্ছে একের ডি, সাজাত্যবোধ একটা সম্প্রদায়ের মধ্যে দেখা যায়, পারস্পরিক নির্ভরশীলতা দেখা যায় সমাজের মধ্যে, আর এক বা একাধিক স্বার্থসিদ্ধি জড়িয়ে থাকে একটা সংঘের মধ্যে, এবং বিধি নিয়ম, রাজনীতি, রীতিনীতি, কর্মপদ্ধতি থাকে একটা প্রতিষ্ঠানের মধ্যে। সুতরাং অনেকে বলছেন অপশন এ হবে, আমার হিসাবে অপশন বি হওয়া উচিত। 33, রাষ্ট্র গঠনের প্রথম ও অপরিহার্য উপাদান কি? জনসমষ্টি। প্রশ্ন নম্বর 34, শূন্যস্থান পূরণ করো। ড্যাশের মতে রাষ্ট্রের প্রভুত্বকারী শ্রেণীর অনুকূল নিয়ম কানুন হলো আইন, কার মতে? কার্ল মার্কস। তারপর 35 নম্বর, আইন মানুষের প্রাকৃতিক অধিকার সংরক্ষণের জন্য তৈরি, এটি বলেছেন কে? লক। সমাজ হলো সামাজিক সম্বন্ধের জটাজাল যা নিয়ত পরিবর্তনশীল, এই কথাটা বলেছেন কে? এই কথাটা বলেছেন ম্যাকাইভার ও পেজ। 37 নম্বর প্রশ্ন, ধর্মীয় প্রতিষ্ঠান হলো সংঘ সমিতি। 38 নম্বর, স্টেট কথাটি কে প্রথম ব্যবহার করেন? ম্যাকিয়াভেলি। তারপর 39 নম্বর, বিবৃতি ব্যাখ্যা। প্রতিষ্ঠান হলো সংঘ সমিতির গতিশীল দিক, কারণ প্রতিষ্ঠানের মধ্য দিয়ে সংঘ সমিতি সচলতা লাভ করে, তার বৃদ্ধি ও বিকাশ হয়। সঠিক উত্তর এ ও আর উভয়ই সত্য। 40 নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন, সেটা হলো ত্রিপুরা রাষ্ট্র নয়, এই বিবৃতির সঠিক কারণ হলো ত্রিপুরা সার্বভৌমত্ব প্রয়োগ করতে পারে না। কারণ একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব অধিকার, এটা তার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অধিকার, সেই অধিকার কিন্তু ত্রিপুরার নেই। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল তোমাদের 40টা প্রশ্নের সঠিক সমাধান। তোমরা ঝটপট মিলিয়ে নাও এবং কার কত স্কোর হলো, কার কেমন পরীক্ষা হলো আমাকে কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ।